ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম এতটা দামি, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করিয়া নিজে চেয়ারে বসিয়া এরপরে বলে আমি বড় খোদা, শুধু খোদাই দাবি করে নাই, আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো বড় খোদা কেউ নাই। এই ফেরাউনের ঘরে স্ত্রী নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, ওই আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আছড়ায়, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল, উঠাইতে গিয়া আল্লাহর নাম জবানে বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়াইয়া হঠাৎ করে শুনে, তুমি কার নাম নিলা? কয় আল্লাহর। আর গোপন রেখে লাভ নাই। এইবার ফেরাউন কয় আমি তো তোমার খোদা। কয় না, আমি তো মুসা নবীর খোদার উপর ঈমান এনেছি, এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই, যেহেতু প্রকাশ হয়েই গেছি আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়, তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না, আমি মাওলার আশেক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি, আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ বধির না, অন্ধ না, যদি আমি তোমার কানে আস্তে করে কিছু বলি তাও আমার আল্লাহ শুনবেন, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই, বলে তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে করো, আমার কোনো আপত্তি নাই, আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবীকে, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছেন। আসিয়া ডাক দিয়ে কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নিয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন।